সকলে বলে আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা রয়েছেন সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন। মাঠের প্যান্ডেলের ভিতরে আশেপাশে যারা রয়েছেন সকলে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করুন। প্লিজ হুজুরি যেন আমাদের পরিবেশ দেখে খুশি হয়ে যায়। আমরা চাই কি চাই না? হুজুর আমাদের পরিবেশ দেখে খুশি, আমরা চাই কি চাই না? তাহলে কি করতে হবে? নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ তৈরি করতে হবে, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনই আমাদের সম্মুখে মিডিয়ার বাইরে ক্যামেরা সেট করে বসে পড়ুন। মিডিয়ার বাইরে ক্যামেরা সেট করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি বসে পড়ুন। মঞ্চে যারা দাঁড়িয়ে রয়েছেন বসে পড়ুন। ভলেন্টিয়ার যারা রয়েছেন নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়াররা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। যারা দাঁড়িয়ে রয়েছেন মেহরবানি করে সকলে বসে পড়ুন, মেহরবানি করে সকলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। এখনই আমাদের সম্মুখে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী স্কলার, সুন্নি নেতা হযরতুল হাজ জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর ইনশাআল্লাহ এখনই আমাদের সম্মুখে কোরআন আর সুন্নাহ থেকে আলোচনা পেশ করবেন। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। ইনশাআল্লাহ হুজুরের আলোচনার পরে দেশ বরেণ্য নাট্যগণ, শুধু চট্টগ্রাম থেকে আগত দেশ বরেণ্য নাট্যগণ হুজুরের আলোচনার পরে ইনশাআল্লাহ তেনারা মঞ্চে তাশরিফ আনবেন। আপনারা ধৈর্য সহকারে, আদব সহকারে মাহফিলকে সহযোগিতা করার জন্য স্বনির্বন্ধের অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ এখনই কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আলোচনা নিয়ে আসছেন আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে হুজুরের আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد সবাই মহব্বতের দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا كلا ইনকা দোরে মোর কি আছে তো আপনা যে জন আপনার বন্ধু হবে সেজন সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد لا إله لا إله لا لا إله لا لا إله لا لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله سبحان الله نور محمد صلى الله لا إله لا
الهدي أنت الحق ليس الهدي إلا هو قل لا موجود إلا الله لا مقصود إلا الله لا إله إله إلا الله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত বড়ুয়া কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুয়া উপজেলাধীন জনম ঈদগাহ ও কলেজ ময়দানে 3 দিন ব্যাপী 40তম বাৎসরিক নুরানি জলসার আজ দ্বিতীয় দিন। প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা আল্লামা শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আধ্যাত্মিক সাধক আল্লাহর শাসবি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদা নশীন শাহপুর দরবার শরীফ। বিশেষ অতিথি শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আহমিদ আব্দুল্লাহ কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আইয়াদ ইদাল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রোগ্রামে সম্মানিত উস্তাদুল উলামা, বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুক আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে আমার পড়বই সানায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন। অত্যন্ত জনপ্রিয় সুললিত কণ্ঠের অধিকারী এবং সুবক্তা আল্লামা শায়ের মোহাম্মদ ইমদাদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, স্নেহাস্পদ শায়ের মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন তানভীর আল কাদরি, শায়ের স্নেহাস্পদ মাওলানা তানভীর হুসাইন তারেক আল কাদরি, শায়ের মোহাম্মদ সাইমুন রাজা আল কাদরি। আজকের মাহফিলে আরো অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা সফিউল্লাহ আল কাদরি শাহপুরী শেখ, মাওলানা এরশাদ হুসাইন আল কাদরি শাহপুরী শেখ, মাওলানা নুরুল ইসলাম আল কাদরি শাহপুরী শেখ, মাওলানা ইকবাল হোসেন শাহপুরী শেখ। আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেক সুচিন্তিত মতামত, বিশেষ করে আলহাজ হাফেজ মাওলানা শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তিনি সংগ্রাম করে এই প্রোগ্রামটাকে বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করেন। আমার ডানে বামে অনেক সহযোদ্ধা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, এই বড়ুয়ার আপামর সুন্নি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
এবং বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রশাসন বৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে গন্ডগোল করতেছেন কেন? রাখেন রাখেন, ব্যবস্থা করতেছে, রাখেন। আচ্ছা, ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা নিয়ে আসেন, তারা হুজুরকে দেখতেছে না, এই জন্য তারা গন্ডগোল করতেছে। রাখেন রাখেন রাখেন। আজকে বহুত বছর এখানে মাহফিল হচ্ছে। এই মাহফিলটা কি? হাজে সুন্নাত জামাতের মাহফিল না? আমরা চাই হাজে সুন্নাত জামাত এটা টিকে থাকুক, টিকে থাকতে চান, টিকাইয়ে রাখতে চান আপনারা। নীরবে হুজুরের ওয়াজটা একটু হুজুর ওয়াজটা একটু শুনেন, শুনগা যান। ওয়াজ শুনে যদি আমি পালন না করি তাহলে ওখানে ওয়াজ শোনার দরকারও নাই। আমরা যদি কষ্ট করেন, আমি আলেমও না বুঝবো না বলে আমাদের আজের কথা উনি আমার খুব বেশি না করে শ্রদ্ধা করে, তাহলে উনি আমার শ্রদ্ধা করে, মানে আমাকে আসতেই হবে মাহফিলে। তুমি বাধ্য করেছেন আমাকে, আমার মুখ পাঠাইছে, আমি আসতে হবে। আমরা 17 বছর কোথাও যাইতে পারি নাই, এরপরও যদি আপনারা এই গন্ডগোল করেন তাহলে কেমন হবে? 17 বছর 7 বছর আমরা কোথাও যাইতে পারি নাই, মাইক হাতে যাইতে পারি নাই। এখন আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে মাইক দেওয়ার জন্য, কথা বলার জন্য, মানুষের খেদমত করার জন্য। ইনশাআল্লাহ আমরা মানুষের খেদমত করতে আসি, আমরা করে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হুজুরের ওয়াজ করবো, হুজুরের ওয়াজটা সঠিকভাবে শুনবেন তো? কোনো কথা বলবেন না কেউ, কোনো কথা বলবেন না, সুন্দরভাবে ওয়াজটা শুনবেন, শুনলে আমারটা করবেন। আমিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আধুনিক রাষ্ট্র গঠনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। আল্লাহ পাক যেন আমাকে উল্লেখিত বিষয়ের উপরে কিছু কথা বলার সুযোগ দান করে, সকলে বলেন আমিন। আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ধরেন না 1000 পীর মাশায়েখদের মিটিং মানে হলো প্রায় 20 লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি। তো এই মিটিং শেষ করে দৌড়ায় আমি এখানে এসেছি। আমার শিডিউল ছিল মূলত দিনের বেলা। 4-5 দিন আগে বলছি মাগরিবের পরে মাইক ধরবো, রাত্রে 1টার পরে ফোন দিয়ে বলছি আশারের পরে ধরবো। তো দিনের বেলার একটা প্রোগ্রাম, মাগরিবের পর, মাগরিব থেকে আমার আসা। একই বক্তার যে শিডিউল গুলো নড়াচড়া করার পরও আপনারা যে অধীর আগ্রহে বিশ্বাস করেছেন যে আমিও আসবো, আর আপনারাও হাজার ব্যস্ততাকে পিছনে রেখে ওয়াজ শোনার যে মানসিকতা, এই মানসিকতাকে আমি স্যালুট জানাই। কারণ সুন্নিরা বারবার প্রমাণ করেছে সুন্নিরা বিরানি খাওয়েন না, সুন্নিরা। আপনাদের কাউকে পিকআপ দিয়ে গাড়ি করে আনতে হয় নাই, আপনারা নিজের পকেটে টাকা খরচ করে এসেছেন।
তো সুতরাং এই জন্য সুন্নিরা সুন্নিয়তকে যেমন নিঃস্বার্থে ভালোবাসে, সুন্নিরা আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে। যেহেতু এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন সুদী ব্যক্তি পুরো নামটা নাকি জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, তিনি মাইক ধরে আপনাদেরকে বলেছেন যে আপনারা চুপ থাকবেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার কথাটার মূল্যায়ন দিবেন। হয়তো আজকে যারা এসেছেন, আমি মনে করি বড়ুয়ার মাহফিলের মধ্যে আজকে ইতিহাস হয়েছে। অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নেই। রাস্তাঘাটে অনেক মানুষ, বাজারে অনেক মানুষ। এই আকর্ষণ তাহিরিকে দেখার জন্য নয়, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গুম্বদের দৃশ্য। এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের জন্য পাগল বিশ্ব, ঠিক কিনা বলেন? এই বিশ্ববাসীদেরকে আজকের জলমের দৃশ্য দেখানোর জন্য এই মিডিয়াগুলো দরকার আছে, মিডিয়াগুলো দরকার আছে। এই জন্য আপনার একটু ফাঁকে ফাঁকে আমাকে দেখেন, যেহেতু আমি নতুন কেউ না, বড়ুয়াতে আসি প্রায় 12 বছর ধরে, অনেক বছর ধরে আসি। এরপরও ক্রাইসিস আর ক্রান্তি লগ্নে আপনারা জানেন যে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে চলছে। আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যখন কেউ নবীকে ভালোবাসে, তার পায়ের স্যান্ডেল গুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেই। যখন কেউ নবীকে ভালোবাসে, তখন আমরা তার পায়ের মধ্যে